পিপরামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ বিজেপিতে থাকা অধিকাংশ লোকের ডিএনএ কংগ্রেসের, তাই কংগ্রেসের প্রতি তাঁদের দুর্বলতা থাকা স্বাভাবিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গতকাল পিপরামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন কংগ্রেস ভবনের সামনে এসে কংগ্রেস দলের পতাকা ফিরিয়ে দিয়ে গিয়েছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়ে প্রচুর দলীয় পতাকা রয়ে গিয়েছিল তার কাছে, সেগুলো ফেরত দিতেই তিনি কংগ্রেস ভবনের সামনে এসেছিলেন। ভেতরেও তিনি প্রবেশ করেননি, বাইরে থেকেই দিয়ে চলে যান বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। শুধু কংগ্রেস নেতৃত্বদের কথা রেখে দলীয় পতাকা ফেরত দিতে এসেছিলেন, তাতে রাজনৈতিক কারণ খোঁজার কোনো মানে নেই বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। না, উনি অনেক আগে আমাকে বলেছিলেন যে উনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন এআইসিসি প্রেরিত কিছু পতাকা ওনার কাছে আছে। তাই বলছিলাম যে ঠিক আছে, তোমার কাছে যেহেতু আছে এগুলো দিয়ে যে। তো কালকে বোধহয় উনি এটা আমাদের এখানে মানে একটা বস্তা একটা বড়ি পতাকা উনি দিয়ে গেছেন। গাড়ির মধ্যেই ছিলেন, আমাকে খুঁজেছেন, আমি ছিলাম না, প্রেসিডেন্টও ছিলেন না। তো মূল উদ্দেশ্য এটাই, পতাকাগুলো যেন উনি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, নষ্ট করেননি। উনি আমাদের দলের একটা সময় সভাপতি ছিলেন, এআইসিসি পতাকা পাঠিয়েছিল, সেগুলো কাজে লাগেনি। এখন আমরা যাতে কাজে লাগাতে পারি, নষ্ট না করে আমাদের কাছে দিয়ে দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই মনে করছে আবার নতুন কোনো রাজনীতির সমীকরণ। না না, এটি সব কিছু রাজনীতি। আর এই রাজনীতি হলে কি কেউ কেউ বাড়িতে আসতে পারবে না, যেতে পারবে না, এরকম কালচার তো ছিল না। বিজেপির জামানায় কালচারটা শুরু হয়েছে। এই কালচারটা আমাদের ব্রেক করতে হবে। পার্টি আলাদা হতে পারে, উনি আলাদা দল করতে পারে, কিন্তু ব্যক্তি রিলেশন তো থাকতেই পারে। আর ওনার ডিএনএ কংগ্রেসের, যারা বিজেপিতে যারা আছে তাদের ডিএনএ কংগ্রেসের অধিকাংশ লোকের, তো স্বাভাবিক কংগ্রেসের প্রতি একটা দুর্বলতা থাকবে।